অদ্ভুত সময়, যে সময় সেকুলারিজমটাকে মেকি সেকুলারিজমের নামে আসলে আমরা একটা এমন জায়গা তৈরি করেছি যেখানে কিছু মানুষকে বলেই দেওয়া হয়েছিল যে না, তোমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যাবে, তোমরা বেশি কিছু মাথা ঘামিও না, তোমাদের যা যা দেওয়ার আমরা দিয়ে দেবো, শুধু তোমরা ভোটটা আমাদেরকে দিয়ে যাবে। মানস ভট্টাচার্য এবং প্রসূনবাবু, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। নীলাদ্রিদা, আপনিও রয়েছেন এই মুহূর্তে, আপনার কাছেও আসবো, কিন্তু মানসবাবু এবং প্রসূনবাবুর কাছে আমি অল্প অল্প করে বক্তব্যটা নিতে চাই। মানসবাবু, এই মুহূর্তে কাসেম ভাই যে কথাটা বলছেন, শামসুর আলী নিজের বক্তব্যে অনর, কিন্তু তিনিও যে কথাটা বলছেন যে হ্যাঁ, গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষকে একেবারে এক্সপ্লয়েট করে কিছু সংখ্যক মানুষ লুটে পুটে খেয়েছে এত ৭৫ বছর ধরে, এবং আজ এটা আসলে আমরা এক ধাপ এগিয়ে নতুন করে ধর্মনিরপেক্ষ হলাম, সত্যিকারের ধর্মনিরপেক্ষ হলাম। মানবতা, দেখো, প্রথমেই বলি, যেটা দিয়ে তুমি শুরু করলে যে ইডেন গার্ডেন, আমি একটু ফ্যাক্ট চেক করছিলাম। ইডেন গার্ডেন তৈরি করেছিলেন স্যার অকল্যান্ড 1864। স্যার অকল্যান্ড নবাব ছিলেন কিনা বা মুসলমান ছিলেন কিনা আমার জানা নেই। রাজভবন 1799 ওয়েলেসলির ফার্স্ট মার্কুইস তৈরি করেছিলেন, জমি কিনে তৈরি করেছিলেন। ফোর্ট উইলিয়াম 1696 ব্রিটিশরা তৈরি করেছিলেন। সুতরাং এগুলো যারা দাবি করছেন তাদের প্রতিবাদ করা উচিত। আজকে যেরকম একটা খুব গর্বের দিন, যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেই রকম আর একটা লজ্জার লাগছিল এই কারণেই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1913 পরে 5ই আগস্ট 1923, মানে মুসলমান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই বিলের আমি একদম হুবহু আজকের সঙ্গে যেটা মিলছে সেটা বলছি। সেই সেকশন 2 ক্লজ বিতে বলা হচ্ছে যে একমাত্র সেই সম্পত্তি ওয়াকফ হবে যদি সরকার তার গেজেট নোটিফিকেশন করে এবং সেটা বিচারাধীন হবে অরিজিনাল ইন সিভিল জুরিসডিকশন আন্ডার হাইকোর্ট সাবঅর্ডিনেট এনি কোর্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৎকালীন। এই 1923 সালে যদি আমাদেরকে কোর্টে বিচারাধীন হতে পারে ওয়াকফ সম্পত্তি, এবং কোনো কিছুকে ওয়াকফ সম্পত্তি ডিক্লেয়ার করতে গেলে যদি সরকারি গেজেট নোটিফিকেশন দরকার হয়, তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গিয়েছিল যে 1995 এই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছিল, যে 1923 থেকে 2025 মানে ওয়াকফ বিষয়টাকে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে একটা দেশের 102 বছর সময় লাগলো। না, আরেকটা জিনিস মানবদা, আরেকটা জিনিস, এইটা কেন, মানে আমি একদম কাটা কাটা ভাবে যদি জিজ্ঞেস করতে চাই, যে এটা তো মনে হতেই পারে, কারণ কি আজ বিশেষজ্ঞরাই সমস্ত রয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীকে বিশ্বাস করতে পারেন না হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিজেপিকে বিশ্বাস করতে পারে না, কিন্তু বাস্তবটা হলো মুসলিম সম্প্রদায়ের মানুষকে সবচেয়ে বড় উপহারটা নরেন্দ্র মোদী দিচ্ছেন বলে এই মুহূর্তে বলা হচ্ছে, আন্তর্জাতিক মহলেও তারা বলছে। এটা যদি আপনি একটু সহজভাবে বলে দেন ছোট করে। দেখো, আমি একেবারে খুব সহজ করে বলছি। আমরা যারা গ্রামের দিকে থাকি তারা গোপথ বলে একটা শব্দ জানি। গোপথ মানে হচ্ছে যে রাস্তা দিয়ে মাঠ থেকে প্রতিদিন গরুগুলো ফেরে, সেটাকে বলে গোপথ। সেটাও কিন্তু সরকারি রেকর্ডে দেখাতে হয় যে এটা গোপথ, এবং সরকারিভাবে সেটাই রেকর্ড হয় যে এটা গরু চলাচলের পথ এবং এটাকে কোনোভাবে বন্ধ করা যাবে না। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সেটেলমেন্ট অফিসে গিয়ে গোপথ রেকর্ড করাতে হয়, কিন্তু ওয়াকফ সম্পত্তি রেকর্ড করাতে হয় না। এক অদ্ভুত জায়গা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 2013-তে যখন রাজনৈতিক কারণে জেনে গিয়েছিল যে কংগ্রেস থাকতেও পারে নাও পারে, তড়িঘড়ি করে এর যাবতীয় পরিবর্তন করে একে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল, যার সংশোধন হচ্ছে। আর আমার শামসুল্লাহ যেটা বললেন যে গরিব মুসলমানদের উপকার হবে কিনা, এখানকার যে প্রভিশন দেওয়া আছে সেখানে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্টলি গরিব মুসলমানদের উপকার হবে। তার কারণ 38, 39, 40, 42-তে বলা হচ্ছে যে এই যে ওয়াকফ অর্জিত আয়,
সেটা একমাত্র ব্যয় করা যাবে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস। তার জন্য একজন অডিটর থাকবে যে আদৌ এই টাকাটা সেবা কাজে এবং ধর্মীয় কাজে ব্যবহার হচ্ছে কিনা। সেটা দেখলেই তো ধরা পড়ে যাবে যে ওয়াকফ থেকে অর্জিত আয় আমি সেবার কাজে অথবা চ্যারিটেবল কাজে অথবা রিলিজিয়াস কাজে লাগাচ্ছি কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।